ইসরায়েলের প্ররোচনায় হঠাৎ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে বসে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন দাবি করে তাদের করা হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়েছে। তবে ইরান দিল এমন এক বিস্ফোরক তথ্য যাতে দুশ্চিন্তা বেড়েই চলেছে ট্রাম্পের। ইরান বলছে ফোর্দো নাকি আগেই খালি করা হয়েছিল আর তাতে কোনো ক্ষতিই হয়নি। তবে কি তথ্য গোপন করছেন ট্রাম্প? কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে। ইসরায়েলও বারবার যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করছিল, কারণ ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংসের সক্ষমতা আছে একমাত্র যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমার, আর সেই বোমা বহন করতে হয় B-2 বোমারু বিমান দিয়ে। ধারণা করা হচ্ছে এই বিমান দিয়েই ইরানে হামলা হয়েছে। তবে এতে বাংকার বাস্টার ব্যবহার করা হয়েছে কিনা আর ক্ষয়ক্ষতি বা কেমন হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও ট্রাম্প দাবি করেছেন ইরানের 3টি প্রধান পরমাণু স্থান শেষ, তবে ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী জানিয়েছেন ইরান অনেক আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় কেন্দ্রগুলো খালি করে ফেলেছিল। মাহদি আরও বলেন, 2টি বিষয় নিশ্চিত, 1, জ্ঞানকে বোমা মেরে ধ্বংস করা যায় না, আর 2, এইবার জুয়ারিরাই হারবে। এছাড়া ইরান ও সৌদি আরব জানিয়েছে হামলার পর উপসাগরীয় অঞ্চলে তেজস্ক্রিয়তা বেড়ে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া ইরানের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে ফোর্দো, ইস্পাহান ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের জন্য তেজস্ক্রিয়তা সিস্টেমের ডেটা ও ফিল্ড সার্ভেতে কোনো দূষণ বা বিপদের চিহ্ন পাওয়া যায়নি। এদিকে ইরানি কর্মকর্তারা বলছেন ফোর্দো থেকে গুরুত্বপূর্ণ পারমাণবিক সরঞ্জাম ও উপকরণ আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, তাই সেখানে এমন কোনো ক্ষতি হয়নি যে সেটা সারানো সম্ভব নয়। আর যুক্তরাষ্ট্র যতই হুমকি ধমকি দিতে থাকুক না কেন, ইরান পরমাণু কর্মসূচি থেকে সরবে না বলে জানিয়েছে IRGC। ফাতিমা সুলতানা, ATN বাংলা।